আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ছোট থেকে একটা কার্টুনের সাথে পরিচিত। সেই কার্টুনের নাম দ্য সিম্পসন, বা সহজ কথায় সিম্পসন কার্টুন। আচ্ছা, এই কার্টুনে যা যা দেখানো হয়েছিল তার মধ্যে অনেক কাজই কিন্তু বাস্তবায়িত হয়েছে। আপনারা অনেকেই ধারণা করেন যে এই কার্টুন কি ভবিষ্যৎ জানে। তো এই কার্টুন জানলো কেমনে যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবে, দেশে মহামারী করোনা আসবে, একসময় ভীষণ প্রো মানুষের হাতে হাতে ছড়িয়ে পড়বে? এই কার্টুন জানলো কেমনে? মূলত আজকে তাই আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা দেখেছিলাম যে 2005 সাল বা 6 সালে তাদের একটা এপিসোড আপলোড করা হয়েছিল। সেখানে দেখেছিলাম যে তারা দেখিয়েছিল যে ঘড়ি দিয়ে কথা বলা যাবে। আজকে আমরা সেই যুগেই বসবাস করছি, স্মার্ট ওয়াচের যুগে। আচ্ছা, সত্যি বলতে তারা এত কিছু জানলো কিভাবে? হ্যাঁ, সেগুলোই চলুন আমরা জেনে নিই। আমাদের পৃথিবীতে এক প্রজাতির জিন আছে। সেই জিনগুলো আরশে আজিমের পর্যন্ত যেতে পারে। সেই জিনগুলো অনেক সাহসী, অনেক শক্তিশালী। তবে আরশে আজিমের আল্লাহ তাআলার সেই বৈঠক পর্যন্ত যেতে পারে যেই বৈঠকে ভাগ্য নির্ধারণ করা হয়। সুবহানাল্লাহ। তবে তাদেরকে যারা রপ্ত করতে পেরেছে, আমরা তো জানি যে মানুষ চাইলে জিন পুষতে পারে। তাদেরকে যারা পুষতে পেরেছে তারাই হয়তো তাদের কাছ থেকে এই সমস্ত যুক্তি নিয়ে এই সমস্ত কাজবাজ করেছে। দুনিয়া ও আখিরাত তার মধ্যে যা আছে, যা হবে, যা হয়েছে, সবকিছু আল্লাহ তাআলার ইশারাতেই হয়। তবে দ্য সিম্পসন কার্টুনে যে সবকিছুই দেখানো হয়েছে সবই যে বাস্তবায়িত হয়েছে, বিষয়টা মোটেও এমন না। অনেক কিছুই বাস্তবায়িত হয়েছে। আমাদের হাইপ তাদের সেই কয়েকটা এপিসোডের দিকে, কিন্তু তারা তো আরো শত শত এপিসোড বানিয়েছে, সেগুলোতে তো এগুলো দেখানো হয় নাই, সেগুলো তো পরিপূর্ণ বাস্তবায়িত হয় নাই। হ্যাঁ, আমরা আমাদের চোখের সামনে যতটুকু দেখি ততটুকু নিয়েই আমরা লাফালাফি শুরু করি। আমি ওইটা দেখে এখনো পর্যন্ত অবাক হইনি, ইনশাআল্লাহ আগামীতেও অবাক হব না। যা হয়েছে সব আল্লাহর ইচ্ছাই হয়েছে, আগামীতেও যা হবে সবই আল্লাহর ইচ্ছাই হবে। তিনি যখন আমার জন্য যেটা প্রয়োজন মনে করেন তখন সেটাই দিবেন, আলহামদুলিল্লাহ। আজকের এই ভিডিওটি খুব বেশি বড় বানাবো না, আজকের এই ভিডিওটি এখানে শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।